আড়াইটা পর্যন্ত ফ্রি ফায়ার চালাচ্ছে। বাবু এই বললুম রোজার মাসে আমি চুপ করেছিলাম, 1 মাস কথা বলিনি। একটা যুবক ছেলে, আমি অনার্গল খালি ফোন করছি, আমি তো কোনো ফোন করছি, লাস্টে মেসেজ করে, কারিমুল্লাহ ভাই আমি যুবক ছেলে, রমজান মাস তো আপনি তো বোঝেন রোজার মাসে মোটে সময় যেতে চায় না, অন্য দিনের 15 মিনিট, রোজার সময় 1 মিনিট। না খেয়ে থাকলে ওরা মনে হয় না। আমি নিজে ইফতারির 20 মিনিট আগে, বিশ্বাস করুন, আমার সামনে আপেল, আঙ্গুর, শসা, ছোলা, কোলা, শসা, পেপিয়া, ওই তরমুজ, আলু চপ, ফুরুলি, গুষ্টি শুদ্ধ লে বসে খালি পড়ছি আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলি ফিরলি, আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলি ফিরলি। তার মানে কি, কখন আল্লাহ বলবে আর পিষে দেবো। না না, খালি ঘড়ি দেখছি, আল্লাহ মাল ঠিক চলতেছে। মসজিদে মরছে সবে না বলে ঠেলে উঠে, এখন না বলে মানে আল্লাহর বলে লা বলে। এ মাল 3টে খেজুর, 2টো কোলা, 2টো আপেল কাবায় ঠেলে দেছে। ঠিক বলছি না ভুল বলছি? আদানো হচ্ছে এ মালের কাপা 5G স্পিরিটই চলতে, ওদিক নামাজ দেয় রেগে যে কাউরা ছুটে ছুটে গিয়ে মসজিদে গিয়ে নামাজে দাঁড়ালে আল্লাহু আকবার। হানা না নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিবই না জিবরাইলে যে চোখ ভুল হয়ে যাচ্ছে। আল্লাহ তারা নামাজে বেড়ে বেড়ে ও চিবুচ্ছে, শয়তানের খালা তো ভাই, ওর নামাজ হবে? এই বাবু যুবক ছেলে আমার মেসেজ করে, কারিমুল্লাহ ভাই আমি আল্লাহর ছেলে, রোজার সময় 30টা রোজা সব করি, আমি যুবক ছেলে কিন্তু আমি 30টা রোজা। কিন্তু রমজান মাসে তুমি জানো সময় পেরোতে চাই না, ওই সময়টা পার করার জন্য আমি একটুখানি ফ্রি ফায়ার খেলি। কি খেলি? কিছু হবে? আমি বলি আল্লাহর ছেলে কিছু হবে, শুধু তুই জান্নাতে যাবি, ফেরেশতারা বলবে কাম হিয়ার, এখানে আয়, তোর সাথে আমরা একটু ফ্রি ফায়ার খেলে নি। এই বাবু, এই যুবক ছেলেরা, আমি যুবকদের বক্তা, তোদের 2টো পায়ে ধরে দিনের আলেম হিসেবে বলে যাচ্ছি, চরিত্র ঠিক। খোদার কসম আব্দুল্লাহর বেটার পাশে কেউ ছিল না। আরে খাদিজা তখন কোথায় ছিল? আবু বকর কোথায় ছিল? রাসূলুল্লাহর কি 7 ভাই ছিল? কথা বলে না, রাসূলের কটা ভাই ছিল? ছিল না, নবীর বোন ছিল। আরে বাপের একা তো, খোদার কসম তার কাছে চরিত্র ছিল। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, মক্কার ঝুনু কাফেরেরা নিজের বউকে অত বিশ্বাস করতো না, আমার নবীকে যতটা বিশ্বাস করত। টাকা পয়সা সোনা দানা নিয়ে ফাতেমার আব্বার কাছে রেখে দিত। কেন? ওরাও জানতো পৃথিবীর শ্রেষ্ঠ নিরাপদ জায়গা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো নবীজি যেদিন মক্কার কাফেরদের ভয়ে মক্কা ছেড়ে মদিনায় পালাচ্ছিল, হুজুর বসে আর জিজ্ঞেস করে, নবী সেদিন আলীকে ডেকে বলেনি আমি যাবার পরে তুমি আমার আহলে বায়েতদের লক্ষ্য রাখবে, আমার ফ্যামিলির লোকেদের লক্ষ্য রাখবে? নবী আলীকে ডেকে বলছে, আলী আমার বিছানায় শুয়ে দাও, এই পাতাটা রেখে দাও, মক্কায় করিমের বেটা আমার কাছে 200 টাকা রেখে দে।